আবার অনেকের আসতে চলেছে, অথচ এখনও তোমার সিলেবাস শেষ হয়নি। এতদিন মোবাইলে স্ক্রোল করে এভাবে ওভাবে সময় কাটিয়েছ, আর ভেবেছ এক্সামের আগে ঠিকই পড়ে নিব। তবে এবার এক্সাম তো চলে এসেছে, কিন্তু পড়া তো কিছুই শেষ হয়নি। কিংবা সিলেবাস তো শেষ করেছো ঠিকই, কিন্তু নিজেকে নিয়ে তোমার মধ্যে কনফিডেন্সই নেই। ভালোভাবে পরীক্ষা দিতে পারবে সেই আত্মবিশ্বাসটুকু তোমার মধ্যে নেই। কারণ যতটুক পড়ছো তাও পরীক্ষার ভয়ে ভুলে যাচ্ছ, আর মাথা ভর্তি টেনশন নিয়ে ভাবছো আমি পারবো তো। আর তাই আজ আমি তোমাদের বলবো কিভাবে পরীক্ষার আগে নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারো যাতে প্রশ্নপত্র খুলেই মনে হয় আমি পারবো। হ্যাঁ, যদি তুমি এই অল্প সময়ে আমার কথাগুলো মেনে চলতে পারো, তবে তুমি শুধু পারবেই না, বরং পরীক্ষায় ভালো একটি মার্কস নিয়ে আসতে পারবে। আর আজ আমি তোমাকে এটাই বলতে চলেছি যে কিভাবে তুমি সামনে পরীক্ষায় একটি টপ ক্লাস রেজাল্ট করতে পারো। আর তাই তোমাকে তেমন কিছু করতে হবে না, শুধু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, প্রোডাক্টিভ হওয়ার রোল। এটি এমন একটি টেকনিক যা টপাররা ফলো করে। এখন তুমি হয়তো ভাবছো এই টেকনিকের মধ্যে কি রয়েছে। হ্যাঁ, তবে মন দিয়ে শোনো, এই টেকনিক বছরের পর বছর ধরে চলে আসছে। চলো একটি উদাহরণ দিয়ে বলি। ইমাজিন করো আগামীকাল তোমার পরীক্ষা। তো তুমি কি করো? যখন তুমি পরীক্ষা দিতে যাও তখন কি তুমি ডিস্ট্রাক্ট হও? যখন তুমি পরীক্ষা দিতে যাও তখন কি তোমার মনোযোগ হারিয়ে যায়? না, যায় না। যখন তুমি তোমার অ্যান্সার শিটে উত্তর লিখতে থাকো তখন কি তোমার একটা মনে হয় যে একটু ফেসবুক চালিয়ে নেই, একটু ইউটিউব শর্টস দেখে নেই? তখন কি এসব তোমার মাথায় আসে? তুমি কি এমন ডিস্ট্রাক্ট হও? না, কখনোই না। পরীক্ষার সময় আমরা অবশ্যই সম্পূর্ণ মনোযোগের সাথে লিখতে থাকি। এতে আমাদের পরীক্ষা 2 ঘন্টা হোক কিংবা 3 ঘন্টা হোক, যতক্ষণই হোক না কেন, পরীক্ষার সময় আমাদের ফোকাস এতটাই হাই লেভেলে থাকে যে বাইরের কোনো চিন্তাই তখন আমাদের মাথায় আসে না। আর তাই একবার ইমাজিন করো, হ্যাঁ, যদি তুমি এমন ফোকাসের সাথে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পড়তে পারো, তাহলে কি তুমি টপার হতে পারবে? হ্যাঁ, খুব সহজেই টপার হতে পারবে। আর এটাই হলো প্রোডাক্টিভ হওয়ার রুল। অর্থাৎ এই টেকনিকের মধ্যে তোমাকে যা করতে হবে, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা একদম হাই প্রোডাক্টিভিটির সাথে তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো, পরীক্ষার মধ্যে কি তুমি ফোন ব্যবহার করো? না, করো না। হ্যাঁ, ঠিক এভাবেই সেই 1 থেকে 2 ঘন্টা তোমাকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। সাথে একটি পানির বোতল রাখতে পারো এবং তোমার রুমের দরজা বন্ধ করে দিতে পারো, কাউকে ভিতরে আসতে দিবে না। আর পড়ার সেই 1 থেকে 2 ঘন্টা তুমি আর ডিস্ট্রাক্ট হবে না। যদি তুমি পরীক্ষার আগ পর্যন্ত এই রুলটা ফলো করতে পারো, তবে আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি সেই 1 থেকে 2 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টার পড়া কমপ্লিট করতে পারবে। আর এভাবে পড়লে তুমি টপারদের লিস্টে চলে আসতে পারবে। আর এটাই আজ আমি তোমাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি। পরীক্ষার আগ পর্যন্ত কি তুমি এই রুলটা ফলো করতে পারবে? হ্যাঁ, যদি তুমি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে এখনই প্রতিটি স্টুডেন্ট কমেন্ট করো, ইয়েস, আই উইল ফলো দিস রুল। নাম্বার 2, ওয়ান রিসোর্স স্ট্র্যাটেজি। দেখো, তোমাদের মধ্যে অনেকেই সঠিক রিসোর্স থেকে পড়তে পারো না। তো কখনো এক চ্যাপ্টার এই বইয়ের থেকে, আবার কখনো এক চ্যাপ্টার ওই বইয়ের থেকে। এক্স্যাক্টলি তুমি বুঝতেই পারো না এক টাইমে তোমাকে ঠিক কিভাবে পড়তে হবে। যখনই তুমি পড়তে বসবে তখন একই রিসোর্স থেকেই পড়বে। এমনটা নয় এই চ্যাপ্টারের এক অংশ, কিছুক্ষণ পর অন্য চ্যাপ্টারের আরেক অংশ। এইভাবে পড়লে তুমি কখনোই তোমার পড়াকে শেষ করতে পারবে না, সারাদিন কনফিউজডই থেকে যাবে। তোমাকে এখন কি করতে হবে? এই স্ট্র্যাটেজিকে ফলো করতে হবে। অর্থাৎ এক টাইমে তোমাকে একটি সাবজেক্ট পড়তে হবে। হ্যাঁ, যদি তুমি এই টিপসকে ফলো করতে পারো, তবে তুমিও টপারদের মতো প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করে পড়তে পারবে। নাম্বার 3, ওভার থিঙ্কিং। দেখো, যখনই পরীক্ষা চলে আসে আর তুমি পড়তে বসো তখন কি হয়? তখন তুমি অনেক ওভার থিঙ্কিং করতে থাকো। হয়তো ভাবতে থাকো